হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু রেশনাল স্টাডি। আমরা রিজনিংয়ের যে প্র্যাকটিস ব্যাচ স্টার্ট করেছিলাম, আজকে তার 8 নম্বর ক্লাস। এর আগে অলরেডি 7টা ক্লাস হয়ে গেছে। যারা ক্লাসগুলো দেখোনি, ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট বানানো আছে, প্লেলিস্টে গিয়ে তোমরা সেই পুরোনো ভিডিওগুলো দেখে নিতে পারো। এবং আজকে আমরা কি করব? আজকে আমরা করব এসএসসি জিডি, এসএসসি জিডি বলছি, আরআরবি গ্রুপ ডি 2018-র 19শে সেপ্টেম্বর ফার্স্ট শিফটের আমাদের যে রিজনিংয়ের কোয়েশ্চেন এসেছিলো তার সলিউশন। তো রিজনিং করার সবথেকে বেস্ট প্রসেস হচ্ছে প্রিভিয়াস ইয়ার বা যে কোনো প্র্যাকটিস সেটের কোয়েশ্চেন থেকে। তোমরা প্র্যাকটিস সেটের থেকে আমার বেটার মনে হলো প্রিভিয়াস ইয়ার থেকে, কারণ কি প্রিভিয়াস ইয়ারে এক্সামে যে ধরনের কোয়েশ্চেন আসে এক্স্যাক্টলি সেম ধরনের কোয়েশ্চেন তুমি যদি প্র্যাকটিস করো, এতে তোমার মনোবলটা বাড়বে যে হ্যাঁ, এক্সামের কোয়েশ্চেন আমি পারছি করতে। তোমার নিজের প্রতি সেলফ কনফিডেন্সটা তৈরি হবে এবং তুমি রিজনিংটাও শিখতে পারবে। রিজনিং ওই চ্যাপ্টার ওয়াইজ রিজনিং আমার মতে শিখলে সময় নষ্ট বেশি হবে। হ্যাঁ, কারো যদি স্পেসিফিক্যালি কোনো টপিকের ওপর প্রবলেম থাকে তো সেই টপিকের ওপর ভিডিও দেখলাম, সেটা ঠিক আছে, কিন্তু ইন্ডিভিজুয়ালি ভিডিও দেখাটা আমার মনে হয় যে সময় নষ্ট হবে। এর থেকে বেটার হচ্ছে যে প্র্যাকটিস সেটের কোয়েশ্চেন করা বা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সলভ করা। তাই আমরা এটা নিয়ে এসেছি, এই একটা তোমার রিজনিংয়ের প্র্যাকটিস ব্যাচ, যেখানে আমরা রিজনিং শিখব প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন থেকে। তো আগে কোয়েশ্চেন সলভ করার আগে তোমাদের বলে দিই যে ভিডিওটা যদি পছন্দ হয় তো অবশ্যই ভিডিওটা লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, এবং চ্যানেলে প্রথম হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তোমরা টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে যেও। তো লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে। আচ্ছা, তো আজকে আমরা স্টার্ট করি। 19শে সেপ্টেম্বর 2000 এক্সামটা 2018-তে হয়েছিল। 19শে সেপ্টেম্বর ফার্স্ট শিফটের গ্রুপ ডি 2018-র সলিউশন। আচ্ছা, ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে? বলছে সেই পদটি চয়ন করুন যে পদটি তৃতীয় পদের সঙ্গে সেই উপায়ে জড়িত যে উপায়ে দ্বিতীয় পদটি প্রথম পদের সঙ্গে জড়িত। মানে বলছে এই প্রথম পদ থেকে সেকেন্ড পদটা আমি যে নিয়মে পাচ্ছি বা যে সম্পর্ক দিয়ে পাচ্ছি, সেম সম্পর্ক দিয়ে আমাকে তৃতীয় নম্বর থেকে 4 নম্বরটা বার করতে বলছে। তাহলে দেখো, কবজি মানে ওই হাতের কবজি। আমরা কি করি? ঘড়ি, যেটাকে হাত ঘড়িটা, আমরা এখানে ঘড়ি বলতে হাত ঘড়ির কথা বলছে। তার মানে আমরা হাত ঘড়ি কবজিতে পড়ি, যেটাকে আমরা রিস্ট ওয়াচ বলি, যে রিস্ট মানে হচ্ছে কবজি। তাহলে আমরা ঘড়িকে কোথায় পড়ি? রিস্টে পড়ি। তাহলে সম্পর্ক কি? সেকেন্ডটা ঘড়ি আমরা পড়ি কবজিতে। সিমিলারলি আঙুল, তার মানে আঙুলে আমরা কি পড়ি সেইটা আমাদের জানতে চাইছে। এখানে দেখো সেকেন্ডে আছে ঘড়ি, মানে পরবর্তীতে আমরা যেটা পারছি সেটা হচ্ছে সেই জিনিসটা আমরা পরিধান করি, এবং ফার্স্টে যে টার্মটা আছে সেটা হচ্ছে সেই জায়গায়। তাহলে আঙুলে আমরা কি পরিধান করি? আঙুলে দেখো নখ তো পরিধান করি না, নখ আমাদের আঙুলেই থাকে। বুড়ো আঙুলও আঙুলেই থাকে, কিন্তু আমরা বলেছি কী পরিধান করি, কারণ ঘড়ি আমরা এক্সট্রাভাবে লাগাই, আমাদের বডিতে ওটা ইনবিল্ট থাকে না বা আগে থেকেই থাকে না। তাহলে আঙুলে আমরা নতুন করে কী পরতে পারি? আংটি পরতে পারি। তাহলে এই তিনটে হচ্ছে না, রাইট অ্যান্সার হয়ে গেল আমাদের আংটি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আঙুলে আমরা পড়ি আংটি। ক্লিয়ার? এই ধরনের কোয়েশ্চেন কী করবে? ফার্স্টেরটা দেখবে কী সম্পর্ক দিয়ে পাচ্ছ, এইটা থেকে এইটা, সিমিলারলি এই সম্পর্ক দিলে কোনটা হবে সেটা আমাদের বার করতে হবে। একদম ক্লিয়ার? আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন দেখি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে একটা মিসিং নাম্বার। কি বলছে? নিম্নলিখিত ক্রমটির পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো। আগে আমরা ক্রমটা দেখি। কি দেখতে পাচ্ছি? ফার্স্টে 33, 38, 48, 53। নেক্সট কী হবে? এই ধরনের সিরিজ পেলে ফার্স্টেই যেটা করবে সেটা হচ্ছে এই প্রথম নাম্বার থেকে দ্বিতীয় নাম্বার পেতে হলে আমাকে কি করতে হচ্ছে? প্রথম নাম্বার থেকে দ্বিতীয় নাম্বার পেতে হলে আমি যদি প্রথম নাম্বারের সঙ্গে 5 যোগ করি তাহলেই পেয়ে যাচ্ছি দ্বিতীয় নাম্বার। সিমিলারলি দেখো, দ্বিতীয় নাম্বার থেকে তৃতীয় নাম্বার পাওয়ার জন্য আমাকে কি করতে হচ্ছে? দেখো 10 যোগ করলেই পেয়ে গেলাম। তৃতীয় থেকে চতুর্থ নাম্বার পাওয়ার জন্য আমাকে কি করতে হচ্ছে? দেখো 48-এর সঙ্গে 5 যোগ করলে আমরা পেয়ে গেলাম 53। নেক্সট তাহলে কি আসবে? আচ্ছা, এইবার ভালো করে লক্ষ্য করো কি হচ্ছে। ফার্স্টে 5 যোগ হলো, দেন 10 যোগ হলো, তারপরে আবার 5 যোগ হলো, তারপরে আবার কত যোগ হওয়া উচিত? 10 যোগ হওয়া উচিত।
কারণ সিরিজটা চলছে এরকম 5, 10, এইখানে যদি 15 বাড়তো তাহলে আমরা করতাম কি 20 বাড়বে, কিন্তু 15 বাড়েনি, আবার ঘুরিয়ে 5ই বেড়েছে। তার মানে কী বলতে চাইছে, 5 বাড়লো 10 বাড়লো, 5 বাড়লো 10 বাড়লো, এইরকম সিরিজ চলছে আমাদের। আমাদের আগের সিরিজগুলো দেখতে হবে, আগের নাম্বারগুলো দেখব, দেখে কি আসছে, কি ধরনের চেঞ্জ হচ্ছে সেটা দেখব। আমরা এখানে কী দেখতে পেলাম, প্রথমটাতে 5 বাড়লো, দ্বিতীয়টায় 10 বাড়লো, 3 নম্বরটাতে আবার 5 বাড়লো, তার মানে 4 নম্বরটাতে আবার 10 বাড়বে, কারণ কি একবার 5 একবার 10, একবার 5 একবার 10, তাহলে 53-র সঙ্গে 10 যোগ করলে কত হচ্ছে 63, 63, 63 ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। নেক্সট কোয়েশ্চেনটা দেখো, এটা হচ্ছে দিক নির্ণয়। আচ্ছা এটার আমি না দুটো প্রসেসে করাবো, একটা হচ্ছে ম্যাপ দিয়ে করাবো, একটা করাবো ট্রিক দিয়ে। আচ্ছা ম্যাপ দিয়ে করানোর জন্য ফার্স্টে ম্যাপ বলতে চাইছি, আমি ড্র করিনি একটু। আচ্ছা প্রত্যেকে আশা করি জানো যে এটাকে বলা হয়, ওপরটা হচ্ছে উত্তর দিক, নিচেটা হচ্ছে দক্ষিণ দিক, এই সাইডটা হচ্ছে পশ্চিম দিক, এদিকটা হচ্ছে পূর্ব দিক, এইটুকু ধারণা প্রত্যেকেরই আছে। আচ্ছা কি বলছে, নিনা সকালবেলায় সূর্যোদয়ের বিপরীতে, আচ্ছা সূর্য কোন দিকে ওঠে, পূর্ব দিকে, আমি সূর্যটাকে এখানে ড্র করলাম, সূর্য, নিনা কী করছে, সূর্যোদয়ের বিপরীত দিকে যাচ্ছে, তাহলে সূর্যোদয়ের বিপরীত দিকে নিনা যাচ্ছে, তার মানে নিনা যাচ্ছে পশ্চিম দিকে। ফার্স্টে কী করলো, সে বাম দিকে ঘোরার পর আর দূর আসবো না, তাহলে ফার্স্টে কোন দিকে ঘুরলো, ফার্স্টে আমাদের নিনা বাম দিকে ঘুরলো, তাহলে ভাবো নিনা যাচ্ছে কোন দিকে, এই দিকে গেলে এই সাইডটা হয়ে যাবে তখন ওর ডান দিক, আর নিচের দিকটা হচ্ছে ওর বাম দিক। তাহলে ফার্স্টে কী নিল, বাম দিকে টার্ন নিয়েছে বাম দিকে টার্ন। আচ্ছা বাম দিকে ঘোরার পর 1 কিমি যাত্রা করে, তাহলে এইটুকুটা হচ্ছে 1 কিমি। এতদূর ক্লিয়ার? তাহলে নিনা কী করলো, সূর্যোদয়ের বিপরীত দিকে যাচ্ছিল, তারপরে বাম দিকে ঘুরে 1 কিলোমিটার গেল, 1 কিলোমিটার যাওয়ার পর আবার বাম দিক ঘুরলো। আচ্ছা এইবার বলো, নিনা যখন নিচের দিকে যাচ্ছে তখন এই সাইডটা হয়ে গেছে ওর ডান দিক, আর এই সাইডটা আছে ওর বাম দিক। আবার কি করলো, বাম দিকে টার্ন নিয়েছে, তার মানে এদিকে যাচ্ছে। তাহলে কি বললো, বাম দিকে নেওয়ার পর বাম দিকে ঘুরে যায়, তাহলে এখন নিনা কোন দিশায় যাচ্ছে, নিনা কোন দিকে যাচ্ছে, পূর্ব দিকে যাচ্ছে, এদিকটা কি পূর্ব, বাস তার মানে পূর্ব দিকে নিনা এখন যাচ্ছে। ক্লিয়ার হলো? আচ্ছা এটা হচ্ছে তোমার ট্র্যাডিশনাল প্রসেস, কিন্তু আমি বলবো তোমাদের এই প্রসেসে করতে। দেখো এই প্রসেসে করার জন্য তোমাকে মনে রাখতে হবে নর্থ, ইস্ট, সাউথ, ওয়েস্ট, ঠিক আছে? এটা জাস্ট এভাবেই লিখবা। নর্থ মানে তোমার দিকগুলো, নর্থ, ইস্ট মানে পূর্ব, নর্থ মানে হচ্ছে উত্তর, পূর্ব, দক্ষিণ, এটা হচ্ছে পশ্চিম। তাহলে নিনা ফার্স্টে কোন দিকে যাচ্ছিল, সূর্যোদয়ের বিপরীতে মানে পশ্চিম দিকে, তার মানে ফার্স্টে নিনা ছিল পশ্চিম দিকে, আমি এটাকে স্টার মার্ক দিলাম, এখানে নিনা ছিল। তারপরে নিনা কোন দিকে গেলো, বাম দিক মানে তুমি এদিকে আসো, বাম দিকে গেলো, তার মানে নিনা ফার্স্ট পজিশানে কোথায় এলো, বাম দিকে এলো। নিনার এখন পজিশান কোথায়, এইখানে। তারপরে নিনা কী হলো, 1 কিলোমিটার যাওয়ার পর আবার বাম দিকে নিল, বাম দিক মানে কোথায়, এই দিকে। আর ডান দিক বললে আমরা যাব আমাদের ডান দিকে, দুবারই বাম দিক, তাহলে নিনা কোথায় এলো এবার, এইখানে। ফার্স্টে বাম দিকে এইখানে, সেকেন্ড বাম দিকে এইখানে, তো নিনা এখন কোথায় আছে, ইস্টে বা পূর্ব দিকে। আমাকে এটাই জানতে চেয়েছিল। এটা হয়তো তুমি বুঝতে পারলে কি পারলে না জানি না, নেক্সট কোয়েশ্চেন যখন আসবে তখন আমরা এটাকে আরও ডিটেলে করব, যখন তোমার অ্যাঙ্গেল দিয়ে করবে, অ্যাঙ্গেলও বার করা যাবে এখান থেকে। আচ্ছা এই জায়গাটা হচ্ছে নিনার ফার্স্ট পজিশান, এখানে ছিল নিনা, ইনিশিয়ালি নিনা যাচ্ছিল পশ্চিম দিকে, ওয়েস্টে। তারপরে কী হলো, বাম দিক ঘুরলো, বাম দিক যাওয়া মানে আমরা ম্যাপে এই যখন এখানে করব, বাম দিক মানে আমাদের বাম সাইডই নেব, তাহলে নিনার লাস্ট পজিশান কোথায় এলো, এইখানে। তারপরে 1 কিলোমিটার যাওয়ার পর আবার নিনা কী নিল, বাম দিক নিল, তারপর নিনা আবার কোথায় এলো, বাম দিকে এলো।
তা নির্ণয় এটা হলো ফাইনাল পজিশান। তা নির্ণয় এখন কোন দিকে যাচ্ছে? ইস্টের দিকে যাচ্ছে। তোমরা চাইলে এই প্রসেসেও করতে পারো ম্যাপের মাধ্যমে, বা চাইলে এই প্রসেসেও করতে পারো। এই প্রসেসে করলে তোমাদের এই ফরম্যাটেই এটা লিখতে হবে, তা একমাত্র তাহলেই তোমার অ্যান্সার আসবে। ফার্স্টে নর্থ, তারপরে ইস্ট, তারপরে সাউথ, তারপরে ওয়েস্ট, এই ফর্মেই লিখতে হবে। নেক্সট যখন আরও এই দিক নির্ণয়ের অঙ্ক আসবে তখন আমরা এটাকে আরও ডিটেলসে করব, তখন তোমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্টটা। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। এটা ব্ল্যাঙ্ক। আচ্ছা, এটা হলো নেক্সট। আচ্ছা, এটা হচ্ছে ভেন চিত্র। কী বলছে? ভেন চিত্র আমরা অলরেডি আগেও দুটো যে ক্লাস দিয়েছিলাম গ্রুপ ডির, সেই গ্রুপ ডির প্রত্যেকটাতেই ছিল। কী বলেছে? ভেন চিত্র আঁকতে হবে কার কার? গাজর, বাঁধাকপি, শাকসবজি। আচ্ছা, এই ধরনের ভেন চিত্র আঁকতে বললে ফার্স্টে দেখো গাজরের ভেন চিত্র আঁকো। গাজরের সঙ্গে এটা যদি গাজর হয় আর এটা যদি বাঁধাকপি হয়, গাজর আর বাঁধাকপির কোনো মিল নেই, তো বলতে পারি এরকম। কিন্তু দুটোই দেখো শাকসবজির মধ্যে পড়ে যায়, গাজরও একটা শাকসবজি, বাঁধাকপিও একটা শাকসবজি। তাহলে এটাকে যদি আমরা গাজর বলি, এটাকে যদি আমরা গাজর বলি, এটাকে যদি আমরা বাঁধাকপি বলি, তাহলে পুরো বড় যে গোলটা বা বড় যে ইয়েটা আঁকলাম চিত্রটা, সেই চিত্রটাকে আমরা বলতে পারি শাকসবজি। এই শাকসবজির মধ্যে আমাদের গাজরও পড়ে, আমাদের বাঁধাকপিও পড়ে। তাহলে এই ধরনের স্ট্রাকচারটা হওয়া উচিত। ভেন চিত্র দিয়ে আঁকলে এইরকম দেখতে হওয়া উচিত। এরকম দেখতে পাচ্ছি আমরা। এইটা 3 নম্বরটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার হলো? ভেন চিত্র আঁকা খুবই সহজ। পরীক্ষাতে আসলে তুমি জাস্ট দেখবে যে ওদের মধ্যে কোনো মিল আছে কিনা। ফার্স্টে যে কোনো দুটো নিয়ে নাও। আমি যদি বাঁধাকপি আর শাকসবজির মধ্যে নিতাম, তুমি ধরো ফার্স্টে এভাবে আঁকলে না, তুমি আঁকলে অন্যভাবে। দেখো, তুমি হয়তো ফার্স্টে গাজর আর শাকসবজি নিলে, তাহলে কী দেখলে? গাজর কি? গাজর একটা শাকসবজি, তাহলে গাজর হয়ে গেল একটা শাকসবজির মধ্যে আঁকলাম। আমি অন্যভাবে এটাকে ড্র করছি। তারপরে তুমি দেখলে কি গাজরের সঙ্গে বাঁধাকপির কোনো সম্পর্ক আছে? নেই, সেটাকে তাহলে এখানে রেখে দাও। বাঁধাকপি, আচ্ছা ফার্স্টে এটা করলে একটা প্রবলেম আছে। এবার এটা আঁকো শাকসবজির সঙ্গে বাঁধাকপি। দেখো শাকসবজিটা কি? বাঁধাকপিও একটা শাকসবজি, তার মানে বাঁধাকপিটাও শাকসবজির মধ্যেই থাকবে। বাঁধাকপিকেও আঁকলাম শাকসবজির মধ্যে। গাজরের সঙ্গে বাঁধাকপির কোনো সম্পর্ক আছে? নেই, তাহলে দুটো আলাদা আলাদা। বাস 3 নম্বর। তুমি যে কোনোভাবে আঁকতে পারো, তুমি যে কোনোভাবে রিলেশন নিয়ে আসো, এই ধরনের ছবিই আসবে। ঠিক আছে? ক্লিয়ার? নেক্সট চলো। আচ্ছা, এটা হচ্ছে একটা কোডিং ডিকোডিং এতে যায়। ঠিক আছে? কোডিং ডিকোডিং কী বলছে? বলছে একটি নির্দিষ্ট পদ্ধতিতে টিম, TEAM, টিমকে লেখা হচ্ছে WHDP। যদি লেখা হয় তাহলে কয়েন, COINS, কয়েন্সকে কীভাবে লেখা হবে? আচ্ছা, এটা তোমার করার জন্য যেটা ফার্স্টে দরকার সেটা হচ্ছে ABCD, এবং ABCDর প্রত্যেকটা প্লেস ভ্যালুগুলো মনে রাখতে পারলে খুবই সোজা হবে। সেক্ষেত্রে তোমাদের অনেক ইজিলি ব্যাপারটা করতে পারবে। আমি এটা দিয়ে রেখেছি। আচ্ছা, আমি এই যে ছবিটার তোমাদেরকে টেলিগ্রামে আমি দিয়ে দেবো ছবিটা। এই ছবিটা থেকে করলে না অনেকটা, দেখো এখানে শর্টকাট ট্রিক লেখা আছে কী করে তোমরা মনে রাখবে। যেমন G7 কান্ট্রি আছে, যেমন G7, টি হলো 20, T20 ক্রিকেট হয়, এক্ষেত্রে মনে রাখবো T20। এভাবে অনেক শর্টকাট লেখা আছে। তো তোমরা এটা আমি টেলিগ্রামে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিও। আচ্ছা, আপাতত কোয়েশ্চেনে আসি, আমরা কোয়েশ্চেনে ফিরে আসি। কোয়েশ্চেনে কী বলছে? বলছে দেখো টিম হয়েছে কি WHDP, তার মানে টি থেকে ডাব্লু হলো। এবার বলো টি থেকে ডাব্লু এলো, টি কোথায় ছিল? টি ছিল আমাদের এইখানে ছিল টি, সেটা হলো ডাব্লু। 20 থেকে 23 হলো, তাহলে বলতে পারি 3 বাড়লো। নেক্সট দেখো ছিল হয়ে গেল কি হয়ে গেল তার মানে 5 হয়ে গেল 8, তাহলে এটাও বলতে পারি 3 বাড়লো।
নেক্সট দেখো এ ছিল, এ থেকে হয়ে গেল ডি, তার মানে 1 থেকে হলো 4, এটাও বলতে পারি 3 বাড়লো। দেখো এম ছিল, এম থেকে হয়ে গেল পি, তাহলে 13 থেকে 16, এটাও বলতে পারি 3 বাড়লো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পদ্ধতিতে টিম থেকে WHDP হয়েছে, সেক্ষেত্রে প্রত্যেকটা যে ওয়ার্ড আছে সেই ওয়ার্ডগুলো কি করছে, 3 ঘর করে ওর পরবর্তী পদে সরে যাচ্ছে। তার মানে সিমিলারলি যদি আমি দেখি তাহলে সি মানে হচ্ছে 3, তো 3-এর সঙ্গে 3 যোগ করলে হবে 6, তাহলে স্টার্ট হবে কি দিয়ে, সি এর সঙ্গে 3 যোগ করলাম, দিয়ে কী আসলো আমার আসলো এফ। ও মানে হচ্ছে 15, ও মানে হচ্ছে 15 থেকে 3 যোগ করলে কত হবে 18, 15 থেকে 3 যোগ করলে 18, তার মানে এফের পরে আসবে আর, এফ আর দিয়ে দেখো, তার মানে এটা বাদ দুটোর মধ্যে একটা হবে। আচ্ছা আই মানে কত, আই মানে হচ্ছে 9 থেকে 3 যোগ করলে 12, তার মানে হবে এল। এন মানে হচ্ছে 14 থেকে 3 যোগ করলে হবে 17 মানে কিউ। এস মানে হচ্ছে 19 থেকে 3 যোগ করলে হবে 22, তার মানে হচ্ছে ভি। তার মানে অ্যান্সারটা হচ্ছে QRLQV, 3 নম্বরটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার হলো কী করে হচ্ছে, একদম ডিটেলসে ভেঙে ভেঙে করাচ্ছি আমি, কোনো তাড়াহুড়ো নেই, কারণ আমরা কি করছি এখানে, আমরা চাইছি শিখতে, তাড়াতাড়ি করতে নয়। তাড়াতাড়ি করলে তো আমি অপশান থেকে এলিমিনেট করে অনেক তাড়াতাড়ি করতে পারতাম। আমি চাইছি কি করে ডিটেলসে ব্যাপারটা আসছে। ফার্স্টে এই যে নাম্বারটা বলে দেবে, যে কোডটা ওরা বার করছে, সেখান থেকে তোমাকে এই সংকেতটা বার করতে হবে যে কী হচ্ছে, ঘটনাটা কী ঘটছে যার জন্য এই চেঞ্জগুলো হলো। যখন তুমি সেটা বার করতে পেরে গেছো, বাস তুমি সেম প্রসেসটা এখানে অ্যাপ্লাই করবো আমরা। ক্লিয়ার হলো? আচ্ছা চলো নেক্সট কোশ্চেনে। এটা হচ্ছে সিলোজিজম। এখানে কি বলছে, এখানে বলছে সমস্ত শিলা হলো খনিজ, সমস্ত শিলা হলো খনিজ। এটাকে যদি আমরা শিলা লিখি এস, খনিজকে লিখলাম কে, সমস্ত খনিজ হলো আকরিক, এ, আকরিককে লিখলাম এ দিয়ে। আচ্ছা এবার আমরা সিদ্ধান্ত কি, সিদ্ধান্ত হচ্ছে সমস্ত শিলা হলো আকরিক, সমস্ত শিলা হলো আকরিক। এটা একদম ঠিক আছে, আমি বলে দিচ্ছি এটা আরও কী করে হচ্ছে, কী করে ড্র করবে। আমি একটু নিউ ট্যাবে নিই, আচ্ছা নিউ ট্যাবের দরকার নেই, আমরা এখানেই ড্র করছি, আরও ভালো করে ডিটেলস একটু বলছি তোমাদের, অনেকেরই বলছে বুঝতে সমস্যা হচ্ছে এটা। আচ্ছা যখনই সমস্ত থাকবে, সমস্ত লেখা থাকবে, তার মানে পরে যেটা আছে সেইটা কি হবে, সেটা হবে বড়, মানে ওই পরেরটার মধ্যে আগেরটা ঢুকে আছে। সমস্ত শিলা হলো খনিজ, তার মানে আমি যদি এটা শিলা ড্র করি, এটা যদি শিলা হয় তাহলে খনিজটা হবে শিলার থেকে অবশ্যই বড়, কারণ কি সব শিলাই খনিজের মধ্যে ঢুকে আছে। এবং শুধু তো এমন নয় যে শুধু শিলাগুলোই খনিজ, আরও অন্য জিনিসও খনিজ হতে পারে, সেটা আমাদের বলেনি, তার মানে সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নয়। আমাদের যেটা নিয়ে আমাদের কনসার্ন বা যেটা নিয়ে আমাদের ভাবনা, সেটা হচ্ছে সব শিলাই খনিজের মধ্যে ঢুকে থাকবে, তাহলে এটা যদি শিলা হয় আর এটা তাহলে খনিজ। নেক্সট দেখো সমস্ত খনিজ হলো আকরিক, এবার দেখো সব বলেছে, সব মানে পুরোটা ঢুকে থাকবে, খনিজ ঢুকে থাকবে কার মধ্যে, আকরিকের মধ্যে, তার মানে আকরিকটা হবে খনিজের থেকেও বড় আকারের। ব্যাস এটাকে আমরা লিখলাম আকরিক, আকরিককে লিখলাম এ দিয়ে। ঠিক আছে এবার সিদ্ধান্তে এসো, সিদ্ধান্তে আবার বলছি সমস্ত, ঠিক আছে সমস্ত শিলা হলো আকরিক, তার মানে শিলা হবে ছোট, আকরিক হবে বড় গোল। শিলা দেখো ছোট গোল, আকরিক বড় গোল, তার মানে 1 নম্বর সিদ্ধান্ত আমাদের একদম রাইট, 1 নম্বর সিদ্ধান্ত হচ্ছে আমাদের রাইট। ক্লিয়ার? 2 নম্বর, 2 নম্বরে কী বলছে, সমস্ত খনিজ হলো শিলা, তার মানে খনিজ হবে ছোট, শিলা হবে বড় গোল। খনিজ কি দেখো এখানে উল্টো হয়ে গেছে, খনিজটা বড় গোল, শিলা ছোট গোল, কিন্তু এখানে বলছে কি খনিজ আগে দিয়েছে, তার মানে খনিজ হচ্ছে, এটাকে যদি ড্র করি আমরা, ড্র করলে কীরকম আসবে, এটা যদি খনিজ হয়,
তাহলে শিলা হবে বড়। কারণ কি, সমস্ত বললে কি বলেছিলাম, যেটা ফার্স্টে থাকে সেটা হয় ছোট, আর যেটা পরে থাকে সেটা হয় বড়। তাহলে এই রকম গোল হলে এই সিদ্ধান্ত বলছে এরকম, কিন্তু আমাদের বিবৃতি কি বলেছে, বিবৃতি বলছে শিলা হবে ছোট। কারণ আমাদের কি, বিবৃতিকে ধরবো 100% ট্রু, তার মানে 2 নম্বর সিদ্ধান্ত আমাদের হয়ে গেল ভুল। তার মানে শুধুমাত্র 1 নম্বর সিদ্ধান্ত অনুসরণ করছে। তাহলে সেকেন্ড অপশানটা হচ্ছে রাইট অ্যান্সার, যেখানে বলছে শুধুমাত্র 1 নম্বর সিদ্ধান্ত অনুসরণ করছে। ক্লিয়ার হলো? একদম ক্লিয়ার, একদম বেসিক থেকে বললাম। এই সমস্ত বললে যেটা ফার্স্টে থাকবে সেটা হবে তোমার ভেতরে থাকবে, বা সেটা হবে ছোট এবং পরেরটা হবে বড়। এখানেও দেখো সমস্ত বলেছে, তাহলে খনিজের থেকে আকরিক আরও বড় গোল হবে। এবার সিদ্ধান্ত কি বলছে, শিলা থেকে আকরিক বড় গোল, শিলার থেকে আকরিক বড় গোল, তার মানে এটা ঠিক। নেক্সট কি বললো, খনিজের থেকে শিলা বড় গোল, খনিজের থেকে শিলা বড় গোল, এখানে বিবৃতিতে বলেনি, বিবৃতিতে উল্টো বলেছে, তার মানে সেকেন্ড সিদ্ধান্তটা হচ্ছে ভুল। তার মানে 1 নম্বর সিদ্ধান্ত শুধু অনুসরণ করছে। দেখো এখানেই আছে শুধুমাত্র 1 নম্বর সিদ্ধান্ত অনুসরণ করছে, তার মানে আমাদের সেকেন্ড অপশানটা হচ্ছে রাইট অ্যান্সার। চলো নেক্সট। নেক্সট দেখো, নেক্সট কি বলেছে, নেক্সট আছে এই ধরনের কোশ্চেনকে কীভাবে সলভ করবে। ফার্স্টে কোশ্চেনটাকে টুকে নেবে, ব্যাস। আচ্ছা সরি, এখানে এটা 5 নয়, এটা আছে 10। আচ্ছা নেক্সট কি বলেছে দেখো, নেক্সট বলেছে যেখানে প্লাস আছে সেখানে মাইনাস বসাও, যেখানে গুণ আছে সেখানে ভাগ বসাও। চলো তাহলে সমীকরণটাকে চেঞ্জ করে দিই। সমীকরণটা কি বলেছে, 25, প্লাস থাকলে প্লাসের জায়গায় কি বলেছে, মাইনাস করতে বলেছে, আর গুণ থাকলে গুণের জায়গায় ভাগ। বাস, এটা হলো আমার তাহলে আলটিমেট ইকুয়েশান, যার সলভ করতে হবে। আচ্ছা আমরা যদি তোমার কি লাগাবো, বডমাস নিয়ম লাগাবো। বডমাস নিয়ম ম্যাথে করানো আছে, আশা করি প্রত্যেকেই জানো। বডমাস নিয়মে ফার্স্টে হচ্ছে ব্র্যাকেট খোলা হয়, মানে কাজ করা হয় ব্র্যাকেটের। দেখতে পাচ্ছি এখানে ব্র্যাকেট আছে, তাহলে ফার্স্টে ব্র্যাকেটের কাজটা করি। 25 থেকে 30 বাদ দিলে -5। আচ্ছা -5টা কী করেছে দেখো, 25-এর আগে প্লাস আছে, 30-এর আগে মাইনাস আছে, যখনই দুটো বিপরীত চিহ্ন থাকবে তখন বিয়োগ করব। 30 থেকে 25 বাদ দিলাম, 5 হলো, এবং বড়টার চিহ্ন নেব। বড়টার চিহ্ন কত, 30-এর চিহ্ন, তার মানে হয়ে গেল 5 ডিভাইডেড 5 ব্র্যাকেট ক্লোজ ডিভাইডেড 10। বডমাসের নিয়মে সেকেন্ড হচ্ছে অর, এখানে অর কিছু নেই। তারপর ডি মানে ডিভিজিবল, মানে ভাগ। তাহলে ভাগ করব, 5কে 5 দিয়ে ভাগ করলে 1 হয়, কিন্তু মাইনাস আছে, তাহলে আসলো -1, থাকলো 10। আচ্ছা 1কে 10 দিয়ে ভাগ করলে হয় 1-এর 10, বা যেটাকে আমরা বলি 0.1, সঙ্গে একটা আগে মাইনাস আছে, তাহলে হলো -0.1। তাহলে আমাদের সেকেন্ডটা হলো রাইট অ্যান্সার। ক্লিয়ার হলো? কী করব, এখানে কি করলাম আমরা, ইকুয়েশান যা দিয়েছিল ইকুয়েশানটাকে যা বলেছে সেটাই লিখলাম ফার্স্টে। তারপরে যেটা চেঞ্জ করতে বলেছে সেই চেঞ্জটা করে দিলাম। চেঞ্জ করার পরে সিম্পল বদমাস নিয়ম লাগানো। এটা বদমাস নিয়মে এমন কিছু সমস্যাও ছিল না, খুব ইজি ছিল। চেষ্টা করলে তোমরা এমনি মুখে মুখেও করতে পারতে, কারণ 30 থেকে 25 বাদ দিলে -5, 5কে 5 দিয়ে ভাগ করলে -1, আর 1কে আমরা 10 দিয়ে ভাগ করলে 0.1 হয়, এবং মাইনাসের জন্য মাইনাস আসলো। তাহলে সেকেন্ড অপশানটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার হলো? নেক্সট কোয়েশ্চেন চলো। এটা যে প্রবলেম করছে আমার ট্যাবটাতে আজকে একটু। আচ্ছা নেক্সট দেখো, নেক্সট বলেছে যে এই যে কোন চিত্রটি, মানে ABCDর মধ্যে কোন চিত্রটা এখানে বসবে। এটা করার সব থেকে বেস্ট হচ্ছে তোমাকে দেখতে হবে যে এই ছবি থেকে এই ছবিটা আমি কি করে পেলাম, যে এই ছবি থেকে এই ছবিটা আমার কি করে আসছে। তাহলে দেখো একটা জিনিস লক্ষ্য করো, যাই হোক এটা কাটছে না কোনো কারণে। আচ্ছা এটা দেখো, এই স্টারটা এখানে ফার্স্টে এলো,
এটা কোথায় ছিল? লাস্টে ছিল। তার মানে এই লাস্টের জিনিসটা ফার্স্টে আসছে পরবর্তী ছবিতে। তার মানে প্রথম ছবির থেকে যখন দ্বিতীয় ছবিতে যাচ্ছি, প্রথম ছবির যেটা লাস্টে ছিল সেইটা হয়ে যাচ্ছে দ্বিতীয় ছবির প্রথমে আসছে। সিমিলারলি যখন দ্বিতীয় থেকে আমি তৃতীয়তে যাচ্ছি, যে দ্বিতীয় ছবির লাস্টে যেটা ছিল সেই জিনিসটাই চলে এলো কোথায়? প্রথম ছবির ফার্স্টে। বাকিগুলো কি এক ঘর করে বাম দিকে ডান সাইডে শিফট করে যাচ্ছে। তাহলে কি দেখো, এই ছবিতে লাস্টে কি ছিল? প্লাস বা মাইনাস। তাহলে এর প্রথমে কি আসবে? প্লাস বা মাইনাস এর। এইটুকু ক্লিয়ার? কি হচ্ছিল? তার আগের ছবির লাস্টে যেটা ছিল সেই জিনিসটাই তার পরবর্তী ছবিতে ফার্স্টে চলে আসছে। বাস বাকি ঘরগুলো কী হচ্ছিলো? এক ঘর করে এইদিকে সরে যাচ্ছিলো। বাকিগুলো দেখো এক ঘর করে সরে গেছে। তাহলে এক্ষেত্রে যদি সরাই তাহলে কী হবে? তারপরে এখানে কি থাকলো? এই বক্সটা ছিল, বক্স আসতো, বক্সের পরে স্টার আসতো, স্টারের পরে ওহমের চিহ্নটা আসতো। তাহলে দেখো এই ছবিটা আমরা দেখতে পাচ্ছি একমাত্র অপশান ডিতে। আমরা এমনিতেও করতে পারতাম, কারণ প্লাস মাইনাস প্রথমটাতে আছে একমাত্র অপশান ডিতেই। কী করে পেলাম? আমি আরেকবার বলছি, আমরা প্রথম ছবি থেকে দ্বিতীয় ছবিতে যাচ্ছি, সেক্ষেত্রে কী চেঞ্জ দেখতে পাচ্ছি? যে প্রথম ছবির যেটা লাস্টে ছিল এই স্টারটা, সেইটা কোথায় আসলো? সেকেন্ড ছবির প্রথমে চলে আসলো। সিমিলারলি সেকেন্ড ছবির লাস্টে যে বক্সটা ছিল সেই বক্সটা চলে এলো তৃতীয় ছবিতে প্রথমে। তাহলে আমরা বলতেই পারবো যে তৃতীয় ছবির লাস্টে যেটা ছিল প্লাস বা মাইনাস, সেইটা আসবে আমার চতুর্থ ছবির প্রথমে। এটা থেকে আমরা বলতে পারছি অ্যান্সার হবে এটাই। আমরা যদি পুরো ডিটেলসেও করি তাহলে এইটা যখন এইখানে চলে আসবে, বাকিগুলো এক ঘর করে এদিকে সরে যাচ্ছে। যে বাকি যে তিনটে জিনিস ছিল এই তিনটে জিনিস পরবর্তী এক্ষেত্রেও দেখো এই স্টার বাদে বাকি যে তিনটে জিনিস ছিল এই তিনটে জিনিস এখানে চলে এসছে। এটাতেও তাই, এই যে এই তিনটে ফার্স্টের তিনটে জিনিস সেকেন্ড থেকে চলে এসছে। তাহলে এখানেও তাই হবে, সিমিলারলি শিফট করে গেল। আমরা সেম প্রসেসই লাগিয়েছি। ক্লিয়ার? আচ্ছা, বুঝতে না পারলে ভিডিওটা একবার ব্যাক করে রিওয়াইন্ড করে দেখে নিও। কঠিন কিছু নয়, খুবই সহজ। এই ধরনের কোশ্চেন চোখে দেখে করা যাবে। আচ্ছা, এখানে আবার একটা আমরা পেয়েছি তোমার সিলোজিজম। এখানে বলেছে কি কিছু, কিছু মানে দুটো গোল করবে, দুটো গোলের মধ্যে একটু মিল দেখিয়ে দেবে। এইটা হয়ে গেল কিছু। যখনই কিছু বলবে এরকম ছবি হবে। কিছু কি? লেবু আর লাল রং। তাহলে লেবু, এটা লেবু আর এটা হচ্ছে লাল। তাহলে কিছু লেবু হলো লাল রঙের, তার মানে এই পোর্শনে যে লেবুগুলো আছে সেগুলো হচ্ছে লাল রঙের লেবু, বাকি লেবুগুলো অন্য কালারের লেবু আছে। কী কালারের জেনে লাভ নেই আমার। বিট হলো, কিছু বিট হলো লেবু। তাহলে এখানে একটা লেবুর সঙ্গে বিটের একটা সম্পর্ক পাচ্ছি, এবং সম্পর্কটা কি? কিছু, কিছু মানে অল্প মিল। সমস্ত বললে ভেতরে ঢোকানো গল্প আসতো, এখানে বলেছে কিছু। তাহলে আমার বিবৃতি থেকে ছবিটা হলো আমার এরকম। এবার আমি আসবো সিদ্ধান্তে। কিছু লেবু হলো জাম্প। লেবুর সঙ্গে জাম্পের কোথাও কোনো সম্পর্ক আছে? নেই। তার মানে আমার 1 নম্বর সিদ্ধান্ত হচ্ছে ভুল। 1 নম্বর বিবৃতি থেকে আমরা 1 নম্বর সিদ্ধান্তে আসতে পারি না। তার নেক্সট কি বললো? বিট হলো লাল। বিট কি লাল? বিট সমস্ত বিট লাল নয়, কিছু বিট লাল। যদি বলতো কিছু বিট হলো লাল তখন আমরা এটা বলতে পারতাম যে হ্যাঁ ঠিক। এখানে বলেছে বিট হলো লাল, তার মানে কি সব বিটই লাল? বিট হলেই সে লাল, এটা কি বলতে পারবো? বিট হলে বিটের সঙ্গে লালের কোনো সম্পর্ক আছে? বিটের সঙ্গে লেবুর সম্পর্ক আছে, বিটের সঙ্গে লালের কোনো সম্পর্ক নেই। তার মানে সেকেন্ড স্টেটমেন্টটাও হয়ে গেল আমাদের ভুল। কোনো দুটো স্টেটমেন্টই বা সিদ্ধান্তই আমরা বিবৃতি থেকে আসতে পারছি না। তাহলে কি হলো? 1 ও 2 কোনোটাই অনুসরণ করছে না। 1ও অনুসরণ করছে না, 2ও অনুসরণ করছে না, দুটোই আছে এখানে ভুল সিদ্ধান্ত দিয়েছে। এই বিবৃতি থেকে আমরা সিদ্ধান্ত 1এও আসতে পারবো না, সিদ্ধান্ত 2এও আসতে পারবো না। তার মানে দুটো সিদ্ধান্তই অনুসরণ করছে না। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো বলেছে KIT শব্দের পার্শ্বীয় দর্পণ চিত্রটি কীরকম হবে।
পার্শ্বীয় দর্পণ মানে এরকম KIT লেখা আছে, পাশে একটা, এখানে একটা আয়না আছে। পার্শ্বীয় মানে পাশে আয়না আছে। তাহলে আয়নাতে যদি থাকে তার প্রপার্টি কি হয়, তোমার হচ্ছে আয়নার পাশে যে থাকে সে ফার্স্টে আসবে। এরকম টি এর কোনো আয়নাতে কোনো পরিবর্তন হয় না, টি যেরকম থাকে সিমিলারলি সেই রকমই আসে। আয়ও তাই, আয়েরও কোনো পরিবর্তন হয় না, আই যেরকম থাকে সেই রকমই আসে। দেখো তাহলে ফার্স্টে TI, দেখো একমাত্র আমি যদি এই দুটোই ড্র করতে পারো, এটা বাদ দিয়ে দিতে পারো তুমি, এটা বাদ দিয়ে দিতে পারো, এটা বাদ দিয়ে দিতে পারো, কারণ এই তিনটা হচ্ছে না, তাহলে একমাত্র অপশান এটাই পড়ে থাকলো, বি এরটা হলো রাইট অ্যান্সার। তুমি নাও যদি করতে পারো তাহলে একে নাও, কারণ আয়না থেকে দেখো তুমি ভাবো এটা নেই, তাহলে আয়নার কাছে কোনটা আছে, আয়নার কাছে কে এর এই মুখটা আছে, তাহলে আঁকার সময় তো আগে এই মুখটা আঁকতে হবে, দাগটা আয়না থেকে বেশি দূরে আছে, তাহলে এখানেও আয়না থেকে বেশি দূরে দাগটা তৈরি হবে। আয়নাতে বা দর্পণে যখন পার্শ্বীয় দর্পণ হবে বা যে কোনো ধরনের হোক, যাই আঁকবো আমরা, দর্পণ থেকে যে পয়েন্টটা বা যেটুকুটা দেখতে পাচ্ছ কাছে আছে সেই জিনিসটা যে প্রতিবিম্বতেও কাছেই থাকবে। ক্লিয়ার? তার মানে কে এর এই পোর্শনটা আয়না থেকে বেশি কাছে আছে, এদিকে দর্পণে প্রতিবিম্ব হওয়ার সময়তেও এই দিকটা আয়নার কাছেই থাকবে এবং দাগটা পরেই থাকবে। আমরা একমাত্র TRI দিয়েও আমরা করে ফেলতে পারছিলাম, বাট প্রপারলি আমি যেহেতু এখানে কী করছি, আমরা ডিটেলসে করব, এখানে আমরা রিজনিংটা শিখবো কিন্তু MCQ এর মাধ্যমে। ক্লিয়ার হলো? চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন বলছে বেমানান শব্দটি খুঁজে বার করতে বলছে। কি কি আছে দেখো, ফুল আছে, ঘাস, পাতা, কাণ্ড। আচ্ছা, এর মধ্যে বেমানান খুঁজতে হবে। বেমানান বলতে কি, বেমানান বলতে চাইছি বাকি যে তিনটে দেখবে, তিনটে হয়তো একই রকম জিনিস থাকবে, একটা একটু অন্যরকম জিনিস থাকবে। এবার ভেবে দেখো একটা জিনিস যদি লক্ষ্য করো, ফুল, ফুল কি গাছে হয়, পাতা, পাতাও কোনো গাছের থাকে, কাণ্ড, কাণ্ডও কোনো গাছের হয়, কিন্তু ঘাস, ঘাস হলো নিজেই একটা গাছ, ও কি নিজেই একটা গাছ, ঘাস হলো নিজেই একটা গাছ, আর এগুলো হচ্ছে সব গাছের অংশ, এটা হচ্ছে গাছের অংশ, পাতাও হচ্ছে গাছের অংশ, আর তোমার কাণ্ডও হচ্ছে গাছের একটা অংশ। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারলাম যে একমাত্র বি মানে বি আছে আমাদের 3 নম্বর অপশানে, বি হচ্ছে বা ঘাস হচ্ছে আমাদের এখানে বেমানান একটা, মানে এই তিনটে হচ্ছে গাছের অংশ, এখানে ঘাস হচ্ছে একটা গাছ, আমাদের বেমানান বলেছে, বেমানান হচ্ছে বি, বি হচ্ছে আমাদের অপশান 3-এ আছে, তার মানে অপশান 3 হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেনে বলেছে যে এই নিম্নলিখিত যে ক্রমটি বা সিরিজটি আছে, এই সিরিজটির পরবর্তী পদটি খুঁজে বার করতে বলছে। আচ্ছা, তো সিরিজটা কি আছে, সিরিজ প্রথমে আছে টি, তারপরে এ, তারপরে এস, তারপরে বি, তারপরে আর, তারপরে সি, নেক্সট হচ্ছে কোয়েশ্চেন মার্ক। একটা জিনিস লক্ষ্য করো, যদি তুমি ভালোভাবে লক্ষ্য করো বুঝতে পারবে, দেখো এ এর পরে একটা বি পাচ্ছি, বি এর পর আমি এরপর পাচ্ছি বি, এ থেকে বি হলো, বি থেকে সি হলো, সি থেকে এখানে একটা ডি আসতো, তার মানে আসতো এখানে মিডলে একটা কিছু আসতো, তারপরে ডি আসতো, আমাদের এটা বার করতে বলেনি, তাই আমাদের এটা নিয়ে আমাদের কনসার্ন নয়, মাথা ব্যথা নয়, আমাদের যেটা নিয়ে ভাবতে হবে সেটা হচ্ছে তাহলে এই সিরিজটা টি থেকে এস হলো, এস থেকে আর হলো, আর থেকে কি হবে। আচ্ছা, তাহলে ফার্স্টে আমরা নিচেরটা দেখি, দেখো ফার্স্টে এ ছিল, নিচের সিরিজটা বলছি এইটা, এ থেকে বি হলো, বি থেকে সি হলো, সি থেকে ডি যাচ্ছিল, আর এইদিকে কী ছিল, টি ছিল, টি থেকে একটা ছেড়ে কি আসলো, এক ঘর কমে আসলো এস, এস থেকে আবার একটা কমলো, কমে কি হলো, আর হলো, তারপর আর থেকে একটা গ্যাপ দিয়ে আবার এক কমবে, একটা গ্যাপ দিয়ে এক কমলে কি আসবে, কিউ আসবে, কিউ হয়ে গেল প্রথম অপশানে আছে। ক্লিয়ার হলো?
আমি এটা আরেকবার তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। ভাবো টি আছে, টি থেকে একটা বাদ মানে এটা অন্য সিরিজে চলে যাচ্ছে, এ বি সি আলাদা সিরিজ। আমি এই সিরিজটা নিয়ে লাভ নাই, কারণ কি আমাদের এখানে বলেছে সি এর পরে কি আছে, সি এর পরে কি একটা পর পর গ্যাপে মিল পাচ্ছি আমি, তাই আমি এই সিরিজটা নিলাম। টি থেকে এস এলাম ফার্স্টে, টি থেকে এস মানে এক ঘর এদিকে সরলাম, তারপরে আবার একটা গ্যাপ দিয়ে এস থেকে আসলো আর, এস থেকে আর মানে এস থেকে এই আর এলাম, তার মানে এক ঘর কমলাম। আবার আবার আর থেকে একটা বাদ দিয়ে আবার আসলাম, তারপর আবার আর থেকে একটা কমলে কি আসে, কিউ আসে। তাহলে কোয়েশ্চেন মার্কের জায়গায় আমার আসা উচিত ছিল কিউ, কিউ আছে অপশান একে, তার মানে অপশান ফার্স্ট অপশান হলো আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার হলো? চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন বলছে এই যে চিত্রটা দেখতে পাচ্ছ, এই চিত্রটাতে এই নিম্নলিখিতগুলির মধ্যে কোনটা কোনটা লুকিয়ে আছে। আচ্ছা, এক্ষেত্রে তোমরা একটা জিনিস ফার্স্টে দেখতে পাচ্ছ, এখানে ত্রিভুজ আছে একটা তো ত্রিভুজ আছেই, এটা দেখতেই পাচ্ছ যে ত্রিভুজটা একটা আছে, তার মানে বি তো অ্যান্সার হবেই। দেখো বি কোথায় কোথায় আছে, এখানে একটা বি আছে, এখানে একটা বি আছে, তার মানে 1 আর 3 তো অ্যান্সার হচ্ছেই না, বি তো থাকছেই। আচ্ছা, এখানে কোথাও কি একটা আয়তক্ষেত্র আছে, আয়তক্ষেত্র কোথাও থাকবে না। তুমি দেখো ভালো করে লক্ষ্য করো, এই দাগগুলো মানে একটু টেরা আছে, সোজা নেই, তার মানে সি তো অ্যান্সার হচ্ছে না, সি অ্যান্সার হচ্ছে মানে বি আর সি, এটা তো হলোই না, এটা তো বাদ হয়ে গেল। তাহলে 3টে অপশান আমরা বাদ অলরেডি দিয়ে ফেলেছি। আচ্ছা, তাহলে এ নিশ্চয়ই লুকিয়ে থাকবে, এ কোথায় লুকিয়ে আছে, এই দেখো এই জায়গাটায় লুকিয়ে আছে, এইরকমভাবে ক্রস করে এটা আছে, যেটা অনেকটা এখানেই আছে। আমার ড্র করতে একটু প্রবলেম হচ্ছে বলে এরকম হচ্ছে, এইরকমভাবে একটা স্ট্রাকচার হচ্ছে এ, তাহলে বি আর এ দুটোই এখানে লুকিয়ে আছে, তার মানে সেকেন্ড অপশান হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। এ এবং বি দুটোই এই ছবির মধ্যে লুকিয়ে আছে। ঠিক আছে, এগুলো কিছুই না, এগুলো জাস্ট তোমাদের লুকিয়ে থাকা ফিগার খুঁজতে হবে, জাস্ট চোখের দেখাতে তোমরা পেরে যাবে, এর জন্য বেশি খাটতে হবে না, এর জন্য তোমাদের ডেডিকেটেডলি ওই টপিক ওয়াইজ পড়ার দরকার নেই, প্রিভিয়াস ইয়ার করতে করতেই এগুলো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, নেক্সট আবার একটা এসেছে, সেটা হচ্ছে পরবর্তী যে সিরিজ মিসিং সিরিজের পরবর্তী পদটা আমাকে বার করতে বলেছে। আচ্ছা, এক্ষেত্রে দেখো কি করছে, এক্ষেত্রে একটা দেখতে পাচ্ছ কি আছে 3B 9F 27J, তার মানে একটা করে আমার আছে নাম্বার, একটা করে আছে ওয়ার্ড, তাহলে আমি না ওয়ার্ডের সঙ্গে ওয়ার্ডের মিল করব, নাম্বারের সঙ্গে নাম্বারের মিল করব। দেখো খুব সোজা হবে। ফার্স্টে কী ছিল 3, 3 থেকে 9 এলাম। আচ্ছা, 3 থেকে 9 কী করে আসতে পারি, 3 থেকে 9 দুভাবে আসতে পারি, একটা হচ্ছে 6 যোগ করে আসতে পারি, বা 3-এর সঙ্গে 3 গুণ করে আসতে পারি। আচ্ছা দেখি এক্ষেত্রে কী হচ্ছে। নেক্সট দেখো 9 থেকে 27, 9 থেকে 27 আসতে গেলে আমি 3 দিয়ে গুণ করলে চলে আসতে পারি, তাহলে এটাকেও আমি 3 দিয়ে গুণ করেই নিয়ে আসি। এটা কেন করলাম, আমি এটা করলাম যে আমি দেখতে পাচ্ছি যে সিরিজটা আমি কিভাবে নিলে সেম জিনিস প্রত্যেক জায়গায় আমি ব্যবহার করতে পারবো। আমি যদি এখানে 6 যোগ করতাম, এখানে 18 যোগ করতাম, অন্যরকম হয়ে যেত। এর থেকে আমি 3 দিয়ে গুণ করলে সিরিজটা অনেক সোজা হলো। ওইটা যদি করতাম তাও হতো, সেক্ষেত্রে সিরিজটা একটু বেশি কঠিন হয়ে যেত। কেউ যদি এরকম করে, আমি জাস্ট নাম্বারগুলো নিচ্ছি 3, 9, 27, নেক্সট কী হবে, আমি 3 থেকে 9 এলাম, তার মানে কি 6 যোগ করলাম, 9 থেকে 27 এলাম, তার মানে 18 যোগ করলাম। নেক্সট নাম্বারটা কত যোগ করব, এটা ওটা করতে পারো, বা সব থেকে মানে আর এবার দেখো 6 থেকে 18 মানে 3 দিয়ে গুণ করলাম, তাহলে 18কে 3 দিয়ে গুণ করে 54 আসবে, 27-এর সঙ্গে 54 যোগ করলে হয় 81। তুমি এইটাও করতে পারো, বা সিমিলারলি 3 দিয়ে গুণ করে দেখতে পাচ্ছি 27কে 3 দিয়ে গুণ করলে হয় 81। তাহলে বুঝতে পেরে গেলাম যে প্রথম যে নাম্বারটা হবে সেটা হবে 81, তার মানে 80 অ্যান্সার হলো না, এই 80, এই দুটোও বাদ হয়ে গেল। এবার হচ্ছে যে যে এটা তোমার ওয়ার্ড, যে ওয়ার্ডগুলো দিয়েছে, ওয়ার্ডটা কী হবে, ফার্স্টের ওয়ার্ডটাই কী ছিল, 2 ছিল, গোল করে দাও এফ, আর এটা হচ্ছে জে। নেক্সট কী আসবে দেখো, 2 থেকে 6 4 বাড়লো, 6 থেকে 10 এটাও 4 বাড়লো। আমি কেন এটা করছি, যে প্লেস ভ্যালুগুলো দিলে যোগ ফলটা দেখতে হবে। তুমি বলে এফ থেকে জে এলো, তোমার কটা চেঞ্জ হলো গুনতে হবে আঙুলে, কিন্তু তুমি যদি জানো যে এফ মানে 6 আর জে মানে 10,
তাহলে তুমি ফার্স্টেই দেখতে পাচ্ছ যে 4 যোগ হয়েছে, তাহলে পরবর্তীতেও 4 যোগ করব, 10 থেকে 4 যোগ করলে 14, 14 মানে আমাদের হবে n, তাহলে পরবর্তী নাম্বারটা হবে n, 81 পরে বসবে n, 81 পরে n আছে আমাদের 3 নম্বর অপশানে, তাহলে উত্তরটা হবে আমাদের 81, n হবে এই সিরিজটির পরবর্তী পদ। ক্লিয়ার হলো? এই ধরনের যখনই পাবে একটা করে ওয়ার্ড একটা করে নাম্বার, তো ফার্স্টে নাম্বার বা ওয়ার্ড যে কোনো একটা বার করে নেবে। তারপরে ধরো তুমি ফার্স্টে যদি তুমি ওয়ার্ডটাই বার করতে, তাহলে কি 2, 6, 10 করে 14 n বার করলে, n বেরিয়ে গেল, মানে তুমি বুঝতে পারলে যে 3 আর 4-এর মধ্যে অ্যান্সার হবে। তারপরে তুমি এটা বার করতে 3, 9, 27, তাহলে নেক্সট কত হবে? নেক্সট হবে 81, কারণ 3 3 করে গুণ হচ্ছে, তখন বেরিয়ে গেল 81n। এমন নয় যে ফার্স্টে তোমাকে নাম্বার দিয়েই করতে হবে, তুমি চাইলে ফার্স্টে ওয়ার্ড দিয়েও করতে পারো, পরে নাম্বার বার করলে, আর ফার্স্টে নাম্বার দিয়ে বার করলে পরে ওয়ার্ড করলে, যাই করো অ্যান্সার একই আসবে, তোমার হচ্ছে সলিউশন করা নিয়ে কথা। ক্লিয়ার? আচ্ছা চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট হচ্ছে কোডিং ডিকোডিং এসেছে একটা। কোডিং ডিকোডিংয়ে কী বলছে যে একটি নির্দিষ্ট ভাষা অনুযায়ী ম্যাটকে লেখা হচ্ছে KYR, যা বলবে এভাবে লিখে নাও, ম্যাট MAT, এটাকে কী লিখছে KYR। এবার তুমি কি করবে এখানে দেখো, তাহলে M থেকে এসেছে K, তাহলে M কততে আছে? 13-তে, K কততে আছে? 11-তে, তার মানে কী হলো? 2 কমলো। জাস্ট যেভাবে আমি বলছি সেইভাবেই খাতায় করো, দেখো কত ক্লিয়ার হবে। এবার আছে এ থেকে আসলো ওয়াই, কোথায় আছে? 1-এ, ওয়াই কততে আছে? 25-এ। এবার তুমি বলবে তাহলে থেকে 25 মানে 24 যোগ হচ্ছে না, মানে 1ও বলতে পারি, মানে 27ও বলতে পারি। আচ্ছা বলে 27 কী করে হলো? 27 জেড মানে হচ্ছে 26, তাহলে জেডের পরে কে আসে? আসে, তাহলে মানে হলো 26 + 1, 27, তাহলে একে আমরা 27ও বলতে পারি, তার মানে 27 থেকে 25, এটাও হলো 2 কমলো। নেক্সট দেখো টি ছিল, টি মানে 20, 20 থেকে আসলো আর মানে 18, এটাও 2 কমলো। তাহলে দেখতে পাচ্ছি প্রত্যেকটা যে ওয়ার্ড আছে, ওয়ার্ড কী করছে? 2 ঘর করে ভ্যালু কমাচ্ছে, মানে 2 ঘর করে আগের ভ্যালুতে ফিরে আসছে। তাহলে আমি যদি বার করি আচ্ছা সরি, এটা তো বলে KYR না, আমাকে বলেছে বার করতে বলেছে HIS, ঠিক আছে। আচ্ছা এবার বলো যে এইচের ভ্যালু কত? 8, 8 থেকে 2 কমালে কত হবে? 6, 6 মানে F, তাহলে স্টার্ট হবে F দিয়ে। নেক্সট বলো আই মানে কত? 9, এই যে 9 থেকে তাহলে 2 কমলে কোথায় হবে? জি, মানে 7-এ আসবে জি, তাহলে সেকেন্ডটা হবে জি। নেক্সট হচ্ছে এস কত? এস হলো 19, 19 থেকে 2 কমলে হবে 17, 17 মানে কিউ, তাহলে এফ জি কিউ কোথায় আছে? 3 নম্বর অপশানে আছে, তাহলে 3 নম্বর অপশান হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার? কী করে করলাম? ফার্স্টে যে আমাকে বলে দিয়েছে যে ভাষায় এটা থেকে এটা হয়েছে, সেটা আমি এই অ্যালফাবেটিক যে নাম্বারগুলো আছে এখান থেকে ওর সূত্র বা ফর্মুলা বা যে নিয়মে এটা হয়েছে সেই নিয়মটা বার করলাম। সেম নিয়মটা আমি কি করব, যেটা আমাকে বার করতে বলেছে সেখানে আমি অ্যাপ্লাই করে দেবো, বাস এটুকুই হচ্ছে আমার কাজ। নেক্সট হচ্ছে তোমার বলেছে একটা, তোমাকে ব্লাড রিলেশন বার করতে বলেছে। ব্লাড রিলেশন কী বলেছে? আচ্ছা ব্লাড রিলেশন করার আগে আচ্ছা আমি একটু ব্লাড রিলেশন সম্বন্ধে একটু বলে দিই ডিটেলসে, তারপর আমি আসছি। ব্লাড রিলেশন যখন তুমি ভাই বা বোন এটাকে ডিনোট করা হয়, ধরো বি এর ভাই বা বোন, তখন আমি এইভাবে লিখব, মানে ওরা একই জেনারেশনে থাকে, তাই সেম জেনারেশনে ভাই যদি হয় তাহলে প্লাস হবে, আর বোন বা ফিমেলকে বোঝানোর জন্য আমরা মাইনাস দিয়ে ডিনোট করব। আচ্ছা স্বামী স্ত্রী যদি ডিনোট করা কখনো দরকার পড়ে, স্বামী স্ত্রী সেটা কীভাবে ডিনোট করব? বি দিয়ে দেখাচ্ছি, ডবল দাগ মানে স্বামী আর স্ত্রী। এগুলো ওটা এর মানে এই নয় যে এটাই সর্বদা সত্য, তোমাকে এটাই করতে হবে,
নর্মালি সমস্ত ক্ষেত্রে এরকমই ধরা হয়। আচ্ছা, তোমার হচ্ছে পিতা ও পুত্র, এরকম দেখাচ্ছি, একটা নিচে, তার মানে ওপরে যে আছে সে হচ্ছে পিতা বা মাতা, আমি এখানে প্লাসটা লেখা ভুল, পিতা বা মাতা, আর নিচে যেটা থাকবে সেটা হচ্ছে ছেলে বা মেয়ে, মানে ওপরে দাগ দিয়ে ওপরের দিকে দিলে ওপরে যে থাকে সে হচ্ছে তোমাদের একটা জেনারেশন ওপরে। আচ্ছা, যদি ঠাকুরদা বার করতে বলে, ঠাকুরদা বা ঠাকুরমা, সেক্ষেত্রে কি করব, দেখো এর ছেলে হচ্ছে বি এর ছেলে হচ্ছে সি, তাহলে দেখো এটা হয়ে গেল আমাদের ঠাকুরদা বা ঠাকুরমা, ঠাকুরদা অবলিক ঠাকুরমা, এটা হয়ে গেল বাবা অবলিক মা, আর এটা হয়ে গেল ছেলে বা মেয়ে। ক্লিয়ার আছে? এটা হচ্ছে আমাদের মেন থিওরি, যেটা দিয়ে আমরা কোশ্চেনগুলো করব। আচ্ছা, এবার আমরা অঙ্কেতে ফিরে আসি। কি বলেছে দেখো, সি হলো ই ও এফ দুজনেরই মা। সি তার মানে সি হলো ই এরও মা, সি হলো এফ এরও মা। এরকম বলতে পারি সি হলো ই এর মা দেখালাম, কিন্তু ই আর এফকে ভাই বা বোন দেখিয়ে দিলাম, মানে হয় ই আর এফ দুজনে ভাই বোন, কে ভাই কে বোন আমরা জানি না। আচ্ছা, দুটোই ই করে দিয়েছি না? আচ্ছা, ই আর এফ দুজনে ভাই বোন, কেউ একজন ভাই বোন বা দুজনে ভাই হতে পারে, দুজনেও বোন হতে পারে। যখন কিছু বলেনি তার মানে ওরা হচ্ছে, মেন কথা হচ্ছে সি এর দুটো সন্তান, কারণ দুজনেই ই ও এফ এর দুজনেই হচ্ছে, সি হচ্ছে মা, তার মানে মা যখন বলে দিয়েছে তার মানে সি হলো ফিমেল ক্যারেক্টার, নেগেটিভ দিয়ে দিলাম, তার মানে আমার ডিফাইন হয়ে গেল সি হলো ফিমেল। এখান থেকে এটুকুই কনফার্ম হলাম সি হলো ফিমেল এবং সি এর দুই সন্তান আছে, একটা হচ্ছে ই, একটা হচ্ছে এফ। কিন্তু এখানে কে ছেলে কে মেয়ে বা দুজনেই ছেলে কি দুজনে মেয়ে জানি না আমরা, কিন্তু জানি দুজনে হচ্ছে ভাই বোন, হয় দুজনেই ভাই বোন, সামথিং কিছু রিলেশন আছে। আচ্ছা, নেক্সট লাইন পড়ো, এফ এবং জেড পরস্পর বিবাহিত, তাহলে এফ আর জেড বিবাহিত, কী বললাম, দুটো দাগ দিয়ে দেখাতে বলেছি। এক্ষেত্রেও দেখো বলতে পারছি না যে কোনটা ছেলে কোনটা মেয়ে, মানে কোনটা স্বামী কোনটা স্ত্রী, আমরা কনফার্ম নই। আচ্ছা, নেক্সট আমাকে বার করতে কি বলেছে, সি এবং জেডের সম্পর্ক কী, সি এবং জেডের সম্পর্ক। তাহলে ভাবো, দেখো সাপোজ এটা যদি আমি এটাকে ছেলে ধরলাম, সাপোজ ধরলাম এটা একটা ছেলে, এটা যদি ছেলে হয় তাহলে এটা হচ্ছে মেয়ে, মানে ভাবো সাপোজ তোমার বউয়ের মা, তোমার কে হবে, শাশুড়ি হবে। এবার যদি আমি এটাকে ফিমেল ধরি, ফিমেল ধরলে এটা হবে মেল, তার মানে হচ্ছে এটা যদি মেয়ের অ্যাসপেক্টে বলি, মানে এটা যদি ফিমেল হয় তখন এটা হয়ে যাবে মেল, কারণ স্বামী স্ত্রী বলেছে, তার মানে এটা হবে হাজব্যান্ডের মাও হচ্ছে শাশুড়ি, তার মানে সি এর সঙ্গে জেডের সম্পর্ক হচ্ছে শাশুড়ি, আমাদের জেন্ডার যাই নিই না কেন। তার মানে এখান থেকেও ছবি থেকেও বুঝতেই পারছো, ছবি থেকেও যদি বোঝো, ছবি থেকে বুঝতে গেলে দেখো, তার মানে এরা হাজব্যান্ড, এটা হচ্ছে স্বামী স্ত্রী, তার মানে তোমার স্বামী বা স্ত্রী এটা যদি ছেলে হয় তাহলে বউয়ের মা, তোমার হচ্ছে বউয়ের মাকেও শাশুড়ি বলে। জেড যদি মেয়ে হয় তাহলে তখন এফ হয়ে যাবে ছেলে, তার মানে হবে তোমার হাজব্যান্ডের মাও হচ্ছে শাশুড়ি, তাহলে যাই করি না কেন আমাদের অ্যান্সার আসছে শাশুড়ি, তাহলে 2 নম্বর শাশুড়ি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা, চলো নেক্সট কোয়েশ্চেন, এটা আমরা ডিটেলস অলরেডি একটু করালাম। আচ্ছা, কোশ্চেনগুলো আজকে একটু প্রবলেম হয়ে আসছে। আচ্ছা, নেক্সট বলেছে কোন চিত্রটি নিম্নের চিত্র দর্শনীটির সাথে সাদৃশ্যপূর্ণ, মানে সব থেকে বেশি মিল কোনটাতে আছে। আমরা দেখতেই পাচ্ছি যে এই ছবিটা আর সি এর ছবিটা প্রায় একই রকম, সব থেকে মিল আমরা সি এরটাতে দেখতে পাচ্ছি। আমাদের বলেছে মিল কোনটা সব থেকে বেশি আছে, সি এরটাতে সব থেকে বেশি মিল আছে, ব্যাস, এখানে কিছু বোঝার নেই। আচ্ছা,
এইটা একটা ভালো কোয়েশ্চেন আছে। বলেছে এই যে আকৃতিতে কতগুলি ত্রিভুজ আছে, এটা যদি তুমি পরীক্ষাতে গুনতে বসে যাও তাহলে তো তোমার গেল সময়, কারণ এটা হয়তো অনেক সোজা দিয়ে দিয়েছে কিন্তু পরীক্ষাতে অনেক কঠিনও দিতে পারে। আচ্ছা, এই ধরনের কিছু শর্টকাট ট্রিক আছে। 1 2 3 4, ঠিক আছে। এখানে কটা দেখতে পাচ্ছ? 4টে ত্রিভুজ দেখতেই পাচ্ছ। এরপরে দেখো বড় ত্রিভুজগুলো গোনো, আমি জাস্ট দেখাচ্ছি। এইটা একটা, কত নম্বর হলো? 5 নম্বর হলো। এইটা, এইটা আর এইটা মিলিয়ে এটা হলো 6 নম্বর। তোমাদের হচ্ছে এইটা, এইটা আর এইটা, এটা নিয়ে হলো 7 নম্বর। আর একটা হচ্ছে এইটা, এইটা আর এইটা, এটা নিয়ে হবে 8 নম্বর, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে তোমাদের, আমি আপাতত কিছু ট্রিক্স, শর্টকাট ট্রিক্স দেখাচ্ছি। আচ্ছা, আমি একটা, আচ্ছা দেখো, এখানে তোমার যদি বলে কতগুলো ত্রিভুজ আছে, তাহলে তুমি এটা আপাত দৃষ্টিতে 1 2 3 4 কটা দেখতে পাচ্ছ? 4টে ত্রিভুজ দেখতে পাচ্ছ। তাহলে এখানে ত্রিভুজ যা দেখতে পাবে সেটাকে 2 দিয়ে গুণ করে দাও, কটা হলো? 8টা, তাহলে অ্যান্সার হয়ে গেল 8টা। সিমিলারলি এবার যদি ধরো তোমাকে পরীক্ষাতে এইটা দিল, এটা দিল মনে করো, মনে করো তোমাকে দিল এইটা, তখন কতগুলো ত্রিভুজ হবে বলো? যদি এটা দেয় তখন গোনো ত্রিভুজ কটা হচ্ছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, 6টা ত্রিভুজ দেখতে পাচ্ছ, 2 দিয়ে গুণ করে দাও, 12টা, ঠিক আছে। ক্লিয়ার হলো? আচ্ছা, তোমাদের একটা হোমওয়ার্ক দিই, আমি এটা ইরেজ করে দিই, তোমাদের একটা দিই বাড়িতে হোমওয়ার্ক দিই, এটা একটু কঠিন দিচ্ছি, বড় করে ড্র করছি একটু। তোমাদের আজকে এটা তোমরা কমেন্ট সেকশানে জানাবে, তাহলে এইটাতে কতগুলো ত্রিভুজ, ওফ, এটাতে পরীক্ষাতেও এসেছে এই কোশ্চেনটা অনেকবার। আচ্ছা, এটাতে তোমার কতগুলি ত্রিভুজ আছে সেটা তুমি কমেন্ট করে অবশ্যই জানাবে, হ্যাঁ, যে এটাতে কতগুলো ত্রিভুজ আছে। তো আমাদের এই কোশ্চেনটা জানতে চেয়েছিল, আমরা এক্সামে কী করব? কাউন্ট করার দরকার নেই, 1 2 3 4, আমরা 4টে দেখতে পাচ্ছি, তার মানে 4কে 2 দিয়ে গুণ করে দাও, অ্যান্সার হয়ে গেল 8, তার মানে 3টা, 3 নম্বর অপশান 8 ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা, তোমাদের কাজ কী থাকলো? এটাতে কতগুলো ত্রিভুজ আছে কমেন্ট করে অবশ্যই জানাবে। নেক্সট কোয়েশ্চেন, চলো নেক্সট কোয়েশ্চেন দেখি কী আছে। নেক্সট কোয়েশ্চেন আবার কী আছে? এটা পার্শ্বীয় দর্পণ। পার্শ্বীয় দর্পণে কী বললাম? যা আছে লেখো। এটা ভাবো এখানে আয়না আছে, তাহলে ফার্স্টে কি আয়নার পাশে কে আছে? টি, তাহলে স্টার্ট হবে টি দিয়ে। টি এর কোনো পার্শ্বীয় পরিবর্তন হয় না, এইচ এর কোনো পার্শ্বীয় পরিবর্তন হয় না, তাহলে টি আর এইচ এরকমই থাকবে। তো টি এইচ দিয়ে একমাত্র দেখো, এটা দেখো টিকে উল্টো করে দিয়েছে, ডিটা হতেই পারে না। এখানে দেখো টিকে লাস্টে করেছে, এটাও বাদ। এখানে দেখো যা ছিল তাই করেছে, মানে যা ছিল সে তেমনই, 3টে অপশান এমনি বাদ হয়ে গেল। তুমি যদি কিছু করতে নাও পারো তাও তুমি দেখো এটাই অ্যান্সার হবে। তাও আমি করে দেখাচ্ছি। কী হলো? ফার্স্টে টি আছে দর্পণের কাছে, প্রতিবিম্বতেও টি ফার্স্টে হলো, তারপরে এইচ আছে, এইচ তৈরি হলো, তারপরে জি আছে, জি তৈরি হবে, কিন্তু কি জি এর দেখো এই যে এই দিকটা দেখতে পাচ্ছ, এই দিকটা আয়নার কাছে আছে, তার মানে জিটা হবে এইরকমভাবে, ঠিক আছে। আমি জিটাকে, ওফ, আমার ড্রয়িং খুব বাজে, আগে বলে দিচ্ছি, তার মানে জিটাই হবে, এভাবে জিটা আসবে, ঠিক আছে। তারপর আয়ের কোনো পরিবর্তন হয় না, আর এল এর পরিবর্তনটা এরকম হয়ে যাবে, এলটা, তার মানে আমাদের
বি হয়ে গেল রাইট অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা নেক্সট কোশ্চেন, চলো নেক্সট কিছু আছে আর? আচ্ছা নেক্সট আরেকটা আছে। নেক্সট কি দেখতে পাচ্ছ, বলেছে কোনটি অমিল খুঁজে বার করতে বলছে, কোনটা অমিল আছে। অপশান এতে কি দেখতে পাচ্ছ, S18। আচ্ছা এস কি, এখানে কি দেখতে পাচ্ছ, S19। তাহলে আমরা জানি এস মানে হচ্ছে 19, কিন্তু এখানে দিচ্ছে এস মানে 18, তার মানে যা বলছে তার থেকে এক কম। নেক্সট দেখি ইউ, ইউ কত, ইউ জানি আমরা 21, কিন্তু এখানে কত বলছে, ইউ হচ্ছে 20, তার মানে এক কম বলছে। ওয়াই, ওয়াই হচ্ছে 25, কিন্তু এখানে ওয়াইও 25ই বলছে। নেক্সট হচ্ছে ডাব্লু, ডাব্লু হচ্ছে 22, কিন্তু এই ডাব্লু হচ্ছে 23, কিন্তু এখানে বলছে 22। তাহলে দেখো এই তিনটেতে এদের যা প্লেস ভ্যালু তার থেকে এক করে কম বলছে, একমাত্র অপশান সিতেই কি বলছে, যা আছে সেটাই বলেছে। তার মানে আমাদের বলেছে অমিল খুঁজতে বলেছে, নিশ্চয়ই এই তিনটেতে অমিল হবে না, অমিল যে কোনো একটাতে হবে। তার মানে এই তিনটে যেহেতু একই রকম আছে, তার মানে সি হচ্ছে অমিল। তার মানে এই লজিকে কি বলছিল, এস যে পজিশানে এসের ভ্যালু তার থেকে এক করে কমিয়ে আমরা 18 পাচ্ছি, ইউ থেকেও এক কমিয়ে 20 পেলাম 21 থেকে। তাহলে এখানে হওয়ার কথা কত ছিল, ওয়াই 24, কিন্তু দিয়েছে ওয়াই 25, তার মানে এটাই আমাদের অমিল হয়ে গেল। আমাদের যেহেতু অমিল খুঁজতে বলেছিল, তাই সি হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার? আর আছে দেখি, আর মনে হয় নেই আজকে। আচ্ছা লাস্ট এইটা দেখো, এটা খুব ভালো, এই ধরনের কোয়েশ্চেন আমরা করলাম অলরেডি। কি দেখতে পাচ্ছ এখানে দেখো, এইখানে এই পজিশানে ছিল, সেইটা কি করলো, এই পজিশানে এলো ফার্স্টেরটা, ফার্স্ট যখন আসলো, বুঝতে পারছো। সেকেন্ড থেকে যখন 3 নম্বরে আসলো, তখন এই জায়গাটা চলে এলো এই জায়গাটায়। নেক্সট কি হবে, এর পরবর্তী ছবিতে এইটা আসবে কোথায়, এই ঘরে আসবে। তো আমরা দেখতে পাচ্ছি, এবং চেঞ্জ কী করে হচ্ছিল, এলটা দেখো, ফার্স্টে এল এরকম ছিল, আমি যদি ছবিটা মিটাই একটু, দেখো প্রত্যেকটাতেই ইনফিনিটি আছে, বা এটাকে ইনফিনিটি বলছি, বা 8-এর মতন চিহ্ন যাই হচ্ছে বলতে পারো। এটা অনেকটা ইনফিনিটির মতন দেখতে লাগছে, আমি জন্য ইনফিনিটি বললাম। আচ্ছা এখানে দেখো এলটা, এই এল স্ট্রাকচারটা এখানে তৈরি হলো। নেক্সট কি হলো, এল স্ট্রাকচারটা উল্টে গেল, একই ছিল বাট উল্টে গেল। সিমিলারলি এখানেও তাই হবে, এখানে এল স্ট্রাকচারটা এরকম ছিল, তাহলে আমার এখানে হবে এল স্ট্রাকচারটা তোমার, এটার মুখটা কোন দিকে ছিল, এটার মুখ এদিকে ছিল। এখানে দেখো দুটো, মানে এটাও এদিকে, এইটাও এদিকে, মানে তোমার পজিশানটা চেঞ্জ করেছে। তার মানে এটা হচ্ছে এই ধারে ছিল, এটা হয়ে যাবে এই ভেতরের দিকে, এবং মুখটা হয়ে যাবে নিচের দিকে এইটা। দেখো এখানে যদি আমরা এটা নিয়ে আসি, তাহলে তোমার হবে এই মুখটা দেখতে হয়ে যাবে তোমার কেন্দ্রের দিকে মুখ থাকবে, এবং আচ্ছা এল 3 নম্বর ইনফিনিটি ইনফিনিটি আসলো এখানে, ফার্স্ট দেখলো এটা হলো সিমিলারলি অ্যাজ ইউজুয়াল থেকে গেছে, যা ছিল এদিকে ঘুরে গেছে। আচ্ছা নেক্সট, তাহলে এটারও এইদিকে ঘুরবে, তার মানে মুখটা হয়ে যাবে এই দিকে। হ্যাঁ 3 নম্বরটা হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার হলো? দেখো এটা কি ছিল, এটার মুখ এদিকে ছিল, ইনফিনিটি ফার্স্টে চলে এলো, আর এর মুখটা এদিকে ছিল, এর মুখটা হয়ে গেল এদিকে। এইবারও এই এল বা টি যাই বলো, এর মুখটা এখন কোন দিকে আছে, এই দিকে। তাহলে এই ছবিতে আমার অ্যান্সারটা কোন দিকে হবে, মুখটা হয়ে যাবে এই দিকে, কারণ পরস্পরের দিকে উল্টে যাবে। আর এখানে দেখো এই ইনফিনিটিটা ভেতরের দিকে ছিল, এবার ইনফিনিটি হয়ে যাবে বাইরের দিকে। এখানে ছিল ইনফিনিটি বাইরের দিকে, ইনফিনিটি হয়ে গেল ভেতরের দিকে। ঠিক আছে, 3 নম্বর হলো আমাদের রাইট অ্যান্সার। তো এই ক্লাসটা এখানে সমাপ্ত। পরবর্তী দিন আমরা কি করব, আমরা নেক্সট দিনও আমরা আরআরবি গ্রুপ ডি আর একটা শিফটের আমরা কোয়েশ্চেনের সলিউশন করব। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে।
আর যে কোশ্চেনটা দিলাম আমরা করতে হোমওয়ার্ক হিসেবে, তার সলিউশনটা করে অবশ্যই কমেন্ট সেকশানে তোমরা ওর অ্যান্সারটা তোমরা জানিয়ে দেবে। ঠিক আছে? আচ্ছা, আজকের মতন টাটা।